What's up guys, today I want to share how to create a Fiverr account and how to make money from online. So never waste any more time, let's go started. Hey there. Subscribe to my channel. আপনারা হয়তো অনেকে জানেন ফাইবার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার ক্রিয়েটিভিটি শেয়ার করতে পারবেন। আপনি যেই কাজগুলো জানেন সেই কাজগুলোর যথাযথ মূল্যায়ন দিতে পারবেন এখান থেকেই। আপনি যেহেতু এই ভিডিওটি প্লে করেছেন, সো আমি ধরে নিলাম আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি আছে। সেটা হতে পারে আপনার গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ডাটা এন্ট্রি কাজ, হতে পারে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, আদার্স আপনি যে কোনো কাজই জানেন না কেন সেই কাজগুলো থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে অবশ্যই ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং অ্যাকাউন্ট খোলার সময় 65% ভেরিফাই করতে হবে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে। ওকে, তো 65%-এর উপরে আর কি, ঠিক আছে, সেটা আপনি 100%ও করতে পারেন। তো সর্বনিম্ন 65% আপনার ইনফরমেশন দিতে হবে, দেওয়ার পরেই আপনি এখানে কাজ শুরু করতে পারেন। তো কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আমি A to Z দেখাবো, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলো তো আপনিই জানেন, তাই না? কাউকে তো বলে রাখেননি। তো আপনার এই কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সেটা কিভাবে ছড়িয়ে দিবেন? আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলে আপনি গিগ তৈরি করে রাখবেন, মানে আপনি যেই কাজগুলো পারেন সেটা এখানে উপস্থাপন করে রাখবেন। তো সারা বিশ্বের ক্লায়েন্ট অথবা বায়াররা আপনার কাজগুলো দেখবে, দেখে যখন কোনো কাজের প্রয়োজন হবে তখন সরাসরি সেখান থেকে আপনাকে অর্ডার করবে। আপনি সেই কাজের যথাযথ মূল্যায়ন সেখানে সেটিং করে রাখবেন যে এই কাজের জন্য আমি $5 নেই, $10 নেই, বিভিন্ন প্যাকেজ সেটিং করে রাখবেন। তো সেই মাফিক আপনাকে অর্ডার করবে এবং আপনি সেই কাজটি কমপ্লিট করে দেবেন। সেই কমপ্লিট করার বিনিময়ে আপনার যত টাকা পেমেন্ট হবে, মানে যত বাজেট ছিল সেই টাকাটা আপনার এই ফাইবার অ্যাকাউন্টে জমা হবে। তো সেটা 14 দিন পেন্ডিং থাকবে, থাকার পর সরাসরি আপনার মেইন ব্যালেন্সে যোগ হবে। আপনার কাজের পারিশ্রমিক যখন মেইন ব্যালেন্সে যোগ হবে ঠিক তখনই আপনি এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট বসিয়ে টাকাটিকে উইথড্র করতে পারবেন। তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বসাবেন সেটার জন্য আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল দিব। তো আপনাদেরকে আমি A to Z শেখাবো কিভাবে ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপওয়ার্ক অথবা freelancer.com অথবা বিভিন্ন সোশ্যাল সাইট থেকে কিভাবে ইনকাম করতে পারেন। আমি আপনাদেরকে শেখাতে পারবো যেগুলো আমি একটু সংক্ষেপে বলে রাখছি, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপর অ্যাপস ডেভেলপিং এবং আপনাদের যে মানে আউটসোর্সিংয়ের যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে শেখাতে পারবো। আর এগুলো শেখানোর উদ্দেশ্যে আমার ইউটিউবে আসা। তো ইউটিউবে আমার ভিডিওগুলো কন্টিনিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আর বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাকাউন্টটি 65%-এর উপরে ভেরিফাই করে কাজ শুরু করব। সো লেটস গো। ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ফাইবার ওয়েবসাইটে, অথবা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আমার রেফারেল লিঙ্ক, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন করতে পারেন। তো সেখান থেকে জয়েন করলে আমি আপনাদের আইডিটা ভিজিট করে দেখতে পারবো, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা আমার রেফারেন্সও করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়েও করতে পারেন। তো এখানে চলে আসার পর আপনাদের যেটা করতে হবে, কখনো ফেসবুক অথবা গুগল লগ ইন করবেন না, আপনারা সরাসরি এই যে ইন্টার ইমেইল যে অপশনটি দেখতে পারবেন এখানে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবেন। ওকে, তো আপনারা কখনো ফেসবুক অথবা গুগল লগ ইন করবেন না, সরাসরি। দেন আপনাদেরকে এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। তো ইউজার নেম দিবেন আপনার নামটি, দেওয়ার সাথে সাথে এখানে কিছু ট্যাক্স অ্যাড করে দিবেন। মানে এখানে আমি দিচ্ছি মনি 222, দেওয়ার পর দেখুন এটা আসছে না, মানে এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, কেউ অ্যাকাউন্ট খুলে রেখেছে আগেই। তো আমরা কি করব, এটাকে আরেকটু আপগ্রেড করে দেবো, মানে 94 দিয়ে দিলাম। তো দেখুন এবার কিন্তু টিক মার্ক চলে এসেছে। তো এবার এই নামে অ্যাকাউন্ট খোলা যাবে। তো তারপরে যে সেকেন্ড অপশন পাসওয়ার্ড, এখানে আপনি 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তো আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন, যদি না হয় তাহলে আমি সাজেস্ট করব জাস্ট এই যে এখানে জয়েন করলে দেখুন যে এই পাসওয়ার্ডটা নিচ্ছে না, 8 ডিজিটের তবুও নিচ্ছে না। যদি না নেয় তাহলে আমি সাজেস্ট করব আপনারা সবার প্রথম কিউ দিবেন, কিউ দেওয়ার পর আপনারা ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে লাস্টে জ্যাট বসিয়ে দিয়ে জয়েনে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ডটি অবশ্যই নেবে। হ্যাঁ, তো দেন আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর ফার্স্টলি আপনারা দেখতে পারবেন এরকম নোটিফিকেশন চলে এসেছে। তো এবার আপনাদের কি করতে হবে, আপনাদের জিমেইল অ্যাকাউন্টে চলে যেতে হবে, যে জিমেইল অ্যাকাউন্টটি আপনারা এখানে দিয়েছিলেন, সাবমিট করেছিলেন। তো সেই জিমেইলে গিয়ে আপনারা দেখবেন এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নামে একটি মেইল চলে গেছে ফাইবার থেকে। তো জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফার্স্টলি আপনারা এরকম দেখতে পারবেন। তো এখান থেকে যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ,
অ্যাক্টিভ। তো জাস্ট এখানে যে এডিট অর্ডারসে ক্লিক করবেন। ওকে, তো এই অপশনটাতে একটু ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে এখানে জিমেলটা শো করবে, তারপরে যে নিচে এগুলো শো করবে। তো আপনারা কি করবেন, যে উপর থেকে ফুল নেম মানে আপনার যে নামটি রয়েছে, আপনার তো ইউজার নেম দিলেন 222 যাই কিছু দিলেন, তো আপনার যে ফুল নাম সেটা এখানে দিবেন। এমডি মনিরুজ্জামান দিয়ে দিচ্ছে আমার নাম। তো আপনারা আপনাদের ফুল নামটি এখানে বসিয়ে দিবেন, দিয়ে অন্যান্য ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নাই, জাস্ট আপনি আপাতত এখান থেকে এটা সেভ করে দেন। ওকে, তো সেটিংস আপডেট হয়ে গেছে। তো এবার আপনাদেরকে কি করতে হবে, যে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে, জাস্ট প্রোফাইল লেখাটির উপর ক্লিক করতে হবে। তো প্রোফাইল লেখাটির উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম প্রোফাইল চলে আসবে। তো ফার্স্টলি আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো। তো আমরা ফেসবুকে যেভাবে প্রোফাইল পিকচার আপলোড করি সেভাবে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করলেই একটা পিকচার দিয়ে দেবেন। ওকে, তো পিকচারটা চলে এসেছে। তো দেন আপনাদেরকে এখানে দেখতে পারেন উপরের দিকে বিকাম এ সেলার নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট কি করবেন, এই বিকাম এ সেলারে ক্লিক করবেন। তো বিকাম এ সেলারে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের জাস্ট এই যে নিচে যে অপশনটি রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে 3 বার কন্টিনিউ করতে হবে। তো অবশ্যই আপনারা 3 বার কন্টিনিউ করবেন। করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ক্যাটাগরিগুলোকে আপনাকে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 25%। তো এটাকে আপনাকে 65%-এর উপরে আপগ্রেড করতে হবে। তো আপনারা যাবতীয় ইনফরমেশন দিলে এটা অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। তো এখানে আমি নাম দিচ্ছি এমডি, তারপর মনিরুজ্জামান দিয়ে দিলাম। তারপর এটা নিচের দিকে চলে যাব। এখানে দেখুন ডিসক্রিপশন, যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কি কি পারেন, এগুলো নিয়ে আপনি একটা ডিসক্রিপশন লিখবেন সুন্দর করে। ঠিক আছে, তো আমি এখানে আমার মতো করে লিখে নিলাম। আপনারা আপনাদের মতো ডিসক্রিপশন লিখে দিবেন, অথবা কারো আইডিটা ফলো করতে পারেন। দেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন কোন ভাষার ক্লায়েন্টদের সাথে মানে কথা বলবেন, ক্লায়েন্টদের সাথে কোন কোন ভাষায় কথা বলবেন সেটা এখানে ডিসক্রিপশন হিসেবে দিয়ে দিবেন। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, জাস্ট অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে পারেন। তো আমি আপাতত অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেখাচ্ছি কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হয়। তারপর আমি লাস্টের দিকে দেখাবো যে কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজটা মানে সিলেক্ট করে রাখবেন, যাতে আপনাদের বায়াররা ক্লায়েন্টরা খুব সহজে সেটা বুঝতে পারে। তো জাস্ট এখান থেকে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিচ্ছি। তো এবার আমরা উর্দুটাকে অ্যাড করব। তো দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটা দিয়ে দেবো। এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপাতত একটা দিয়ে দিচ্ছি, পরে আমরা এগুলোকে বিন্যাস করছি। তো এখান থেকে এবার আমরা কি করবো, এই যে বাংলা যে অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখানে এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা নেটিভ দিয়ে দিব। ওকে, তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাঙালি কালচার, তো অবশ্যই আমরা এখানে নেটিভ দিয়ে দেবো। তারপর এখানে যে উর্দু রয়েছে, তো এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট কনভার্সনাল দিয়ে দেবো। ওকে, তো এভাবে আপনারা সেটিংসটা করবেন। আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেও দিতে পারেন, অথবা আপনার মতো দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনাদেরকে ইউর অকেশন অপশনটাতে ক্লিক করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন কাজগুলো পারেন। তো এখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হলে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করবেন, অথবা আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কাজের ধারণা থাকলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার মোটামুটি ভালো আইডিয়া রয়েছে। তো জাস্ট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে এসইও সিলেক্ট করতে পারি, ভিডিও এডিটিং সিলেক্ট করতে পারি, ইমেল মার্কেটিং সিলেক্ট করতে পারি। তো এখানে যেই কাজগুলো আমরা মোটামুটি পারি সেগুলো এখান থেকে সিলেক্ট করব, অথবা আপনি যেগুলো এক্সপার্ট অনেক ভালো পারেন সেটাও এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন। দেন আপনাদের কি করতে হবে, এখানে যে অপশনগুলো রয়েছে সেটি ছাড়াও আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান তাহলে জাস্ট এই যে নিচে যে লেখাটি রয়েছে অ্যাড নিউ, তো জাস্ট এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখান থেকে আপনার অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে এবার আপনাদের গ্রাফিক ডিজাইন দেখাবো অথবা ভিডিও অ্যানিমেশন দেখাবো। তো জাস্ট ভিডিও অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও এডিটিংটা পারি, ভিডিও এডিটিং সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যা যা পারেন এখানে খুঁজে খুঁজে সিলেক্ট করে দেবেন, আপনাদের মতো করে প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন। তো আপনার প্রোফাইলটা যত সুন্দর হবে বায়াররা ক্লায়েন্টরা খুব ভালোভাবে আপনাদের প্রোফাইল দেখে আকৃষ্ট হবে এবং আপনাদেরকে অবশ্যই কাজের জন্য অর্ডার করবে। আপনারা এখান থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন যদি আপনারা ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনারা আরও কিছু স্কিল অ্যাড করবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আপনাদের যেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করেছেন, অকেশন সিলেক্ট করেছেন, সেটার জন্য অবশ্যই আপনাদেরকে যে উপর থেকে ইয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা মানে কত সাল থেকে কাজটা শিখেছেন এই টাইপের। ওকে, তো আমি এখানে 2016 দিয়ে দিচ্ছি, আর বর্তমানে যেটা রয়েছে সেটা এখানে চলে আসবে অটোমেটিক। আপনারা সেটা 2020 সিলেক্ট করে দেবেন। আপনি যদি রিসেন্টলি অ্যাকাউন্ট খুলেন অবশ্যই 2020টা অটোমেটিক দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর আপনারা জাস্ট এই দুটো অপশন কমপ্লিট। এবার আপনাদেরকে স্কিল অ্যাড করতে হবে যে আপনি কোন কোন কাজে মানে কি দক্ষতা আছে আপনার মধ্যে,
সেটা এখানে অ্যাড করতে হবে। আর এই এক্সপিরিয়েন্স লেভেল আপনি কি মানে কত লেভেলের কাজ জানেন, মানে বিগিনার না এক্সপার্ট, সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, মানে যেটা লিখবেন সেটা অটোমেটিক নিচে চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট সেটাকে সিলেক্ট করে দিলেই চলে আসবে। তো এক্সপিরিয়েন্স লেভেল আপনারা নতুন হলে অবশ্যই বিগিনার দিবেন, আর যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে অবশ্যই এক্সপার্ট দিয়ে দিবেন। তো সেটা আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তো আমি যেটা ভালো পারি সেটা অবশ্যই এক্সপার্ট দেব। তো আপনারা শুরুর দিক থেকে অবশ্যই মানে কিছু বিগিনার দিবেন, কিছু এক্সপার্ট দিবেন, মিক্স করে দিবেন। সব কিছু অত এক্সপার্ট দেওয়ার দরকার নেই কাজ না জানা থাকলে। ওকে, তো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনারা যেটা ভালো পারেন অবশ্যই এক্সপার্ট দেবেন। তো এবার আমরা এসইওটাকে এক্সপার্ট করব, যেহেতু আমি এসইও সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে। দেন আপনাদের কি করতে হবে, এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করে আরও কিছু ফিচার নিচে সাজেস্ট করবে, আপনারা নিতে পারেন নিচের থেকে, অথবা আপনারা লিখে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তো এখানে দেখুন আমি ফেসবুক মার্কেটিংটা সিলেক্ট করব। তো ফেসবুক মার্কেটিং, ফেসবুক থেকে কিভাবে মনিটাইজেশন পেতে হয় সব কিছু আমি জানি অবশ্যই। তো সেটা আমরা এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তো এবার আমরা ইউটিউব মার্কেটিংটা সিলেক্ট করব। ইউটিউবের যাবতীয় কাজগুলো রয়েছে, তো সব কিছু আমরা এখান থেকে দিয়ে দেব। তো ইউটিউব মার্কেটিংটা এখানে লিখে দিচ্ছি। তো এখান থেকে যে ইউটিউব মার্কেটিং চলে আসবে এটা আমরা জাস্ট এক্সপার্ট দিয়ে দিচ্ছি, আমরা যেহেতু ইউটিউব মার্কেটিং সম্পর্কে অনেক ভালো ধারণা রাখি। তো এবার আমরা এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব, দেখি আরও কিছু অ্যাড করা যায় কিনা। মূল কথা হচ্ছে আপনি এখান থেকে 6 থেকে 7টা দিয়ে দিবেন শুরুর দিক থেকে। তো আপনারা যেটা ভালো পারেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এক্সপিরিয়েন্স লেভেলটা অবশ্যই সিলেক্ট করবেন, যে আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের, মানে নতুন নাকি এক্সপার্ট সেটা। ওকে, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করবেন, অথবা একটু লিখলেই নিচে চলে আসবে, সাজেস্ট করবে, আপনারা সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এটা বিগিনার দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই মিক্স করে দেবেন, এক্সপার্ট বিগিনার, যেটা আপনার মানে নতুন সেটা অবশ্যই বিগিনার দেবেন, আর যেটা এক্সপার্ট আপনারা সেটা এক্সপার্টই দেবেন। তো এখান থেকে আমরা এবার ফটো এডিটিংটা সিলেক্ট করব। তো ফটো এডিটিং কোথায় আছে, তো জাস্ট ফটো এডিট লিখলাম, নিচে চলে আসবে ফটো এডিটিং। তো এখান থেকে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তো জাস্ট আমি কি করব, এই যে ফটোগ্রাফি এডিটিং দিয়ে দিচ্ছি। তো এটা এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দিচ্ছি মোটামুটি। ওকে, তো আপনারা সব কিছুই মানে সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এবার আপনাদের কি করতে হবে, এডুকেশন সেকশনে গিয়ে আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যে আপনার কোন জায়গা থেকে লেখাপড়া শেষ করেছেন। তো এখান থেকে আমি বাংলাদেশটাকে খুঁজবো। তো জাস্ট এই যে বাংলাদেশ চলে এসেছে। তো বাংলাদেশ খোঁজার পর এখান থেকে আপনাদের কলেজের নাম দিতে হবে, যে আপনি কোন কলেজ থেকে কমপ্লিট করেছেন। তো এখান থেকে আমরা আনন্দমোহন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ময়মনসিংহ আনন্দমোহন থেকে মাস্টার্স করেছি। সো এখান থেকে আনন্দমোহনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনার কলেজের নামটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে টাইটেল সিলেক্ট করবেন, আপনার এডুকেশন লেভেল অনার্স মাস্টার্স এসএসসি যাই হোক সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো এটা সেভ করার পর এখান থেকে আপনার ফোন নাম্বার, এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে উপরে বাংলাদেশ চলে আসবে, আপনার ফোন নাম্বার দিয়ে জাস্ট ভেরিফাই করবেন। আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট ভেরিফাই করে দেবেন। তো এটাই হচ্ছে ফোন ভেরিফাই। তো এখানে আমি এটা আপনাদেরকে হাইড করে দেখাচ্ছি। তো ওকে, আপনারা এটা করে দিবেন। করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট সিকিউরিটি কোশ্চেন চাবে, তো আপনাদের চাইল্ডহুড নেম অথবা আপনারা যে কোনো কোশ্চেন দিয়ে অ্যান্সার দিয়ে দেবেন, যেটা আপনাদেরকে ভবিষ্যতে অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে সহায়তা করবে। তো এবার দেখুন আমাদের 80% কমপ্লিট হয়ে গেছে। আপনারা সর্বনিম্ন 65% ইনফরমেশন দিয়েই কাজ শুরু করতে পারেন। তো যেহেতু আমাদের 80% হয়ে গেছে, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করছি। তো এবার ফিনিশে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসেছে, মানে বলছে যে এখানে আপনারা যেই কাজটি পারেন সেই বিষয়ে এখানে গিগ তৈরি করেন, মানে সেই বিষয়টা উপস্থাপন করেন। তো আপনারা এখান থেকে প্রথম অবস্থায় 7টি গিগ উপস্থাপন করতে পারবেন। 7টি কাজ এখানে আপনারা সাজেস্ট করতে পারেন, যেটা থেকে আপনাদেরকে বায়ার অর্ডার করবে। ওকে, তো কিভাবে গিগ তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল দিব। আজকের ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আমরা গিগ তৈরির ভিডিওটা পরবর্তী স্টেপে রাখছি। তো অবশ্যই পরবর্তী স্টেপটা, পরবর্তী পার্টটা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।